পবিত্র রমজান মাসে বদলে গেছে পর্যটন নগরী কক্সবাজারের চিরচেনা রূপ। হাজারো পর্যটকের কোলাহলে মুখরিত থাকা সৈকতে এখন কেবলই শুনশান নীরবতা। হোটেল, মোটেল কিংবা সৈকতের পয়েন্টগুলো সবখানেই এখন পর্যটক শূন্যতা। তবে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এই নীরবতা কাটিয়ে ঈদে পর্যটকদের সমাগমে মুখরিত হবে সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলো। সাইফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর রমজান শুরু হতেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটক কমে যায় চোখে পড়ার মতো। লাবণী, সুগন্ধা ও কলাতলি সহ সব পয়েন্টে এখন শুনশান নীরবতা। শুধু সৈকতেই নয়, পর্যটন জোনের 4 শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসেও একই চিত্র। পর্যটক না থাকায় অধিকাংশ হোটেলেরই কক্ষ এখন খালি। অলস সময় পার করছেন সৈকত কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, ঘোড়াওয়ালা ও ফটোগ্রাফাররা। এখন খুব দুর্ভিক্ষ যাচ্ছে বিচে। আমাদের মনে করেন যে পুরো খাবারের টাকা তুলতে অনেক কষ্ট হয়ে যাবে। এই রমজান মাস উপলক্ষে কোনো রকম এখানে পর্যটক নেই। মনে করেন 80 ঘর থেকে ঘুরে ফিরে তেলের টাকাই পায় না। খাবার টাকা তুলতে পারি নাই, লোকজন নাই, টুরিস্ট নেই। আল্লাহর রহমতে ঈদের পরে আবার হবে, আমরা তখন আশায় বসে রয়েছি। এবার নির্বাচনের পরে রমজান শুরু হওয়াতে পর্যটন মৌসুমে পর্যটক নেই। কম পর্যটক নিয়ে পর্যটন ব্যবসা টিকিয়ে রাখা কষ্টকর বলে জানালেন এই পর্যটন ব্যবসায়ী নেতা। নির্বাচনের পরে আমাদের রমজান শুরু হয়েছে, রমজানে তো পর্যটক নেই বললেই চলে। আমাদের পুরো কক্সবাজারে প্রায় সব মিলিয়ে আমরা হিসেব করে দেখেছি 5 থেকে 10% পর্যন্ত পর্যটকের আনাগোনা আছে। তো এত কম পর্যটক দিয়ে আসলে পর্যটন ব্যবসা টিকিয়ে রাখা খুব কষ্ট। ঈদের ছুটিতে দর্শনীয় স্থানগুলো পর্যটকে মুখরিত হবে, এমনটাই আশা পর্যটন উদ্যোক্তার। প্রত্যেকটা জায়গা আপনারা দেখছেন যে রিনোভেশনের কাজ চলছে এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। একদিকে বিচে কোনো লোক নাই, কোনো লোকজন নাই, পর্যটক ব্যবসা আসলে সুন্দর কোঠায় এই রোজার মাসে কক্সবাজারে। আমরা আশা করি যে ঈদের পরে দীর্ঘ যে ছুটি রয়েছে এর মধ্যে প্রচুর পর্যটক কক্সবাজারের বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানে কানায় কানায় ভর্তি হবে। প্রতি বছর রমজানে পর্যটকের খরা দেখা গেলেও এবার তা কিছুটা বেশি। তবে পর্যটন ব্যবসায়ীদের নজর এখন আসন্ন ঈদ উল ফিতরকে ঘিরে। পর্যটন ব্যবসায় দ্রুতই ফিরবে প্রাণ চাঞ্চল্য, এমনটাই প্রত্যাশা পর্যটন ব্যবসায়ীদের। ইশরাত জাহান, নাগরিক।